পরমাণু গঠনের ধারণার ক্রমবিকাশ বর্ণনা। যে সকল বিজ্ঞানী পরমাণু গঠন সম্পর্কে ধারণা দেন তারা হল জন ডাল্টন, জে থমসন, আর্নেস্ট রাদারফোর্ড, নিলস বোর, ম্যাক্স প্লাঙ্ক। থমসন পরমাণু মডেল, কিসমিস পুডিং মডেল। 1898 সালে বিজ্ঞানী জে থমসন যে কিসমিস পুডিং মডেলের প্রস্তাব করেন, তাতে তিনি বলেন যে পুডিংয়ের ভেতর কিসমিস যেমন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, পরমাণুটি ঠিক তেমনি নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত ধনাত্মক আধানের মধ্যে ইলেকট্রন ছড়িয়ে আছে। এই মডেলকে তরমুজ মডেল বলা যেতে পারে। তরমুজের রসালো অংশকে যদি ধনাত্মক আধান বিবেচনা করা হয় এবং তরমুজের বিচিকে যদি ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন মনে করা হয়, তাহলে তরমুজের রসালো অংশের মধ্যে এই বিচিগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে। রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা। পরীক্ষা থেকে রাদারফোর্ড নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। 1. পরমাণু অধিকাংশ স্থানই ফাঁকা, যেহেতু আলফা কণার তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য, সেহেতু ওই ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে, তবে এরা আলফা কণার গতিপথের কোনো পরিবর্তন ঘটাতে পারে না। 2. যেহেতু খুব কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে, তাই বলা যায় আলফা কণা সোজাসুজি তার চেয়ে ভারী কোনো কিছুর সাথে সংঘর্ষে লিপ্ত হয় বা তার দ্বারা বিকর্ষিত হয়, অর্থাৎ পরমাণুর কেন্দ্র পরমাণুর সমস্ত ভর অতি ক্ষুদ্র স্থান দখল করে থাকে। 3. যেহেতু আলফা কণাসমূহ ধনাত্মক আধানযুক্ত এবং এক্ষেত্রে বিকর্ষিত হয়, সেহেতু পরমাণুর কেন্দ্রও ধনাত্মক আধানযুক্ত হবে। তিনি ভারী ও ধনাত্মক আধানযুক্ত পরমাণুর এই কেন্দ্রকে নিউক্লিয়াস নামে অভিহিত করেন। 4. নিউক্লিয়াসের আয়তন সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় খুবই কম। আলফা কণিকা বিক্ষেপণ পরীক্ষার পর্যবেক্ষণের উপর ভিত্তি করে 1911 সালে রাদারফোর্ড পরমাণু গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন। রাদারফোর্ডের পরমাণু মডেল সৌর মডেল। 1. পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক আধারযুক্ত ভারী বস্তু আছে। এই ভারী বস্তুকে নিউক্লিয়াস বলা হয়। পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতিশয় নগণ্য। নিউক্লিয়াসের পরমাণুর সমস্ত ধনাত্মক আধান এবং প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত। 2. পরমাণুর তড়িৎ নিরপেক্ষ, অতএব নিউক্লিয়াসের ধনাত্মক আধানের সমান সংখ্যক ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসকে ঘিরে থাকে। 3. সৌরজগতে সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণুর ইলেকট্রনগুলোও এর কেন্দ্রে থাকা নিউক্লিয়াসের চারিদিকে অবিরত ঘুরছে। নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে বিদ্যমান স্থির তড়িৎ
আকর্ষণ বল এক্ষেত্রে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করছে। রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ডের পরমাণু মডেলে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার ফলাফলের সাথে সঙ্গতিপূর্ণ হলেও তাত্ত্বিক দিক দিয়ে মডেলটি যথেষ্ট বিরোধিতার সম্মুখীন হয়। 1. সৌরমণ্ডলের গ্রহসমূহ সামগ্রিকভাবে আধানবিহীন অথচ ইলেকট্রনগুলো ঋণাত্মক আধানযুক্ত এবং পরস্পরকে কুলম্ব বল দ্বারা বিকর্ষণ করে। অপরদিকে গ্রহগুলো মহাকর্ষ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে। সুতরাং গ্রহের সাথে ইলেকট্রনের তুলনা সঠিক হয় না। 2. ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে কোনো আধানযুক্ত বস্তু বা কণা বৃত্তাকার পথে ঘুরলে তা ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং তার গতিপথের ব্যাসার্ধ ধীরে ধীরে কমতে থাকবে এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনসমূহ ক্রমাগত শক্তি হারিয়ে নিউক্লিয়াসে পতিত হবে। ফলে পরমাণুর অস্তিত্ব থাকবে না। কিন্তু বাস্তবে পরমাণুর হতে ক্রমাগত শক্তি বিকিরণ বা ইলেকট্রনের নিউক্লিয়াসের পতন কখনো ঘটে না। 3. আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার সম্পর্কে কোনো ধারণা রাদারফোর্ডের মডেলে দেওয়া হয়নি। বোরের পরমাণু মডেল। কোয়ান্টাম মডেল। 1913 সালে ডেনমার্কের পদার্থবিজ্ঞানী নিলস বোর পরমাণু গঠন সম্পর্কে একটা নতুন মডেল উপস্থাপন করেন। কোয়ান্টাম তথ্যের উপর ভিত্তি করে বোরের মডেলের উল্লেখযোগ্য প্রস্তাব বা স্বীকার্য হল: 1. কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য। পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারে, যেখানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ L হল কোনো পূর্ণসংখ্যার n এবং s/2π এর গুণফল, অর্থাৎ L সমান n h/2π। সুতরাং আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ ছিন্নায়িত ও অনুমোদিত। 2. শক্তি স্তর সংক্রান্ত স্বীকার্য। পরমাণুর ইলেকট্রনসমূহ নির্দিষ্ট শক্তির কতগুলো বৃত্তাকার স্থায়ী কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে। এইসব কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। এই কক্ষগুলো শক্তি স্তর নামে পরিচিত। নিউক্লিয়াস থেকে ক্রমাগত দূরবর্তী শক্তি স্তরসমূহকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি শক্তি স্তর বলা হয়। প্রত্যেক শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি নির্দিষ্ট। 3. কম্পাঙ্ক সংক্রান্ত স্বীকার্য। কোনো ইলেকট্রন যখন এক স্থায়ী কক্ষপথ থেকে অন্য কোনো স্থায়ী কক্ষপথে যায় তখন একটি শক্তি নিঃসরণ বা শোষণ করে। নিঃসৃত বা শোষিত ফোটনের শক্তি হয় শক্তি স্তর দুটির পার্থক্যের সমান। কোনো ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর E2 থেকে একটি নিম্ন শক্তি স্তর E1 এ গমন করে তাহলে নিঃসৃত ফোটনের শক্তি হবে hf সমান E2 - E1। এখানে h হল প্লাঙ্কের ধ্রুবক এবং f হল প্রোটনের কম্পাঙ্ক। বোরের এই স্বীকার্যগুলোকেই বোরের পরমাণু মডেল বলা হয়।
তেজস্ক্রিয় মৌল। যে সকল মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলে। তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনাকে বলা হয় তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তার একক। তেজস্ক্রিয়তার SI একক বেকেরেল। প্রতি সেকেন্ডে একটি তেজস্ক্রিয় ভাঙন বা ক্ষয়কে 1 বেকেরেল বলে। 1 বেকেরেল সমান 1 ডিকে পার সেকেন্ড। তেজস্ক্রিয় রশ্মি প্রকারভেদ: 1 আলফা রশ্মি, 2 বিটা রশ্মি, 3 গামা রশ্মি। আলফা রশ্মির ধর্ম: 1 আলফা রশ্মি ধনাত্মক আধান যুক্ত। এর আধান 3.2 × 10⁻19 সি। 2 এটি একটি হিলিয়াম নিউক্লিয়াস। 3 এর ভর বেশি হওয়ায় ভেদন ক্ষমতা কম। সাধারণ চাপ ও তাপমাত্রার ধাতুর খুব পাতলা পাত দ্বারা এর গতি থামিয়ে দেওয়া যায়। 4 এর রশ্মি চৌম্বক ও তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়। 5 এ কণা ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিটা রশ্মির ধর্ম: 1 এই রশ্মি ঋণাত্মক আধান যুক্ত। এর আধান 1.6 × 10⁻19 সি। 2 এই রশ্মি উচ্চ দ্রুতি সম্পূর্ণ ইলেকট্রনের প্রবাহ। এর ভর ইলেকট্রনের সমান, অর্থাৎ 9.1 × 10⁻31 কেজি। 3 এর ভেদন ক্ষমতা আলফা রশ্মির চেয়ে বেশি এবং এটি 1 সেন্টিমিটার অ্যালুমিনিয়াম পাত ভেদ করতে পারে। 4 এই রশ্মি চৌম্বক ও তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। 5 এ কণা ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি করে। গামা রশ্মির ধর্ম: 1 এই রশ্মি আধান নিরপেক্ষ। 2 এটি তাড়িৎ চৌম্বক তরঙ্গ। 3 এর বেগ আলোর বেগের সমান, অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 4 এই রশ্মি তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুতি হয় না। 5 ফটোগ্রাফিক প্লেটে এই রশ্মি প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। 6 আলফা ও বিটা রশ্মির চেয়ে এই রশ্মি ভেদন ক্ষমতা খুব বেশি। এটি কয়েক সেন্টিমিটার সীসার পাত ভেদ করে যেতে পারে। তেজস্ক্রিয় পরমাণুর ভাঙন বা ক্ষয়ের সূত্র: তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। ধরা যাক সময় গণনার শুরুতে যখন টি সমান 0 কোনো তেজস্ক্রিয় পদার্থের অক্ষত পরমাণু সংখ্যা n0 সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে কিছু পরমাণু ভেঙে যায়। মনে করি টি সময়ে অবশিষ্ট অক্ষত পরমাণু সংখ্যা n। এখন যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিটি সময়ে dn সংখ্যক পরমাণু ভেঙে যায়, তাহলে পরমাণু ভাঙনের হার dn dt। এখন এই ভাঙনের হার অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ
মাইনাস ডিএন ডিটি সমানুপাতিক এন, বা মাইনাস ডিএন ডিটি সমান ল্যামডা এন। এখানে ল্যামডা একটি সমানুপাতিক ধ্রুবক। একে ওই পদার্থের তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক বা ভাঙন ধ্রুবক বলে, বা ডিএন ডিভাইডেড বাই এন সমান মাইনাস ল্যামডা ডিটি। সমীকরণ 1 নং সমীকরণ সমাকলন করে পাই সমাকলন এন নট এন ডিএন ডিভাইডেড বাই এন সমান মাইনাস ল্যামডা সমাকলন 0 টি ডিটি, বা লন এন ব্র্যাকেট এন এন নট সমান মাইনাস ল্যামডা টি ব্র্যাকেট টি 0, বা লন এন মাইনাস লন এন নট সমান মাইনাস ল্যামডা টি মাইনাস 0, বা লন এন ডিভাইডেড বাই এন নট সমান মাইনাস ল্যামডা টি, বা এন ডিভাইডেড বাই এন নট সমান ই ইনভার্স ল্যামডা টি, বা এন সমান এন নট ই ইনভার্স ল্যামডা টি। সমীকরণ 2। এই সমীকরণটি তেজস্ক্রিয় রূপান্তর সমীকরণ নামে পরিচিত। পরমাণু সংখ্যা বনাম সময়ের লেখচিত্র। এন সমান এন নট ই ইনভার্স ল্যামডা টি। এই সমীকরণ হতে স্পষ্ট বোঝা যায় যে তেজস্ক্রিয় রূপান্তর সূচক নিয়ম মেনে চলে।